নেপালে বাংলাদেশ জাতীয় দলের ফিফা প্রীতি ম্যাচ কভার করতে যাওয়া বাংলাদেশি গণমাধ্যম কর্মী মমিন রহন কিছুক্ষণ আগে সেখানকার সর্বশেষ পরিস্থিতির কথা জানিয়েছেন এনটিভিকে। নেপালের এখন যে সার্বিক যে অবস্থাটা বা বর্তমান যে পরিস্থিতি সেটা মোটেও খুব ভালো কিছু বলে মনে হচ্ছে না। আপনারা জানেন যে বাংলাদেশ ফুটবল দল তারা নেপালের সাথে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এসেছে এবং কাঠমান্ডুতে তারা অবস্থান করছে। আজকে দলের প্র্যাকটিস সেশন ছিল, ঠিক প্র্যাকটিস সেশনের আগে আনফা থেকে নিষেধ করা হয়েছে, তারা আসলে প্র্যাকটিস সেশনে যোগ দিতে পারেনি। সেটা দাসরাত রাঙ্গশালা স্টেডিয়ামে যাওয়ার কথা ছিল, তবে তারা তার বদলে টিম হোটেলেই তারা সেফ আছে সেখানে, এবং সেখানে তারা জিম সেশন করছে। এবং এখানে অনেক সাংবাদিকরা, প্রায় 10-12 জন সাংবাদিক আমরা এসেছি পত্রিকা টেলিভিশন থেকে এই খেলার খবরাখবর সংগ্রহ করতে, এবং সাংবাদিকরা এই মুহূর্তে সবাই টিম হোটেলে ফিরে এসছেন। এখানে থামিল নামে একটা জায়গা আছে, এখানে ঢাকা হোটেল এক্সপ্রেস বাংলাদেশি মালিকানাধীন একটা হোটেল রয়েছে, এখানে বেশিরভাগ সাংবাদিকরা উঠেছেন এবং তারা এখন সবাই আসলে সেফ আছেন। আমরা নিজেদের মধ্যে কমিউনিকেট করার চেষ্টা করছি, তারা সেফ আছেন। যেটা হয়েছে যে সরকার বিরোধী আন্দোলন এটা ফুঁসে উঠেছে, সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে গেছে, সেটা আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো একটা ব্যবস্থা হয়েছে। সে সবকিছু নিয়ে আসলে বেশ হতাহতের ঘটনাও ঘটেছে, এবং আন্দোলনকারীরা এখন আসলে বিভিন্ন জায়গায় সরকারি যে অফিস আদালত যেখানে রয়েছে সেখানে তারা অবস্থান নিচ্ছেন। কোথাও কোথাও বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।